এখানে একটু সময় নিচ্ছে, আসতে থাকুক। তার আগে হচ্ছে আপনারা হচ্ছে মেগা মেনুটা কি করে অ্যাড করে সেটা দেখতে চেয়েছিলেন। তো জাস্ট আপনাদের মেনু যেখানে আমরা অ্যাড করি ওখানে চলে যেতে হবে। মেনুস এর মধ্যে যাচ্ছি। সেখানে পেজ নাই এখানে, তাহলে আমার মেনুতে কিছু আইটেম আমি জাস্ট কাস্টম লিংক আকারে মেনুতে অ্যাড করি। এটা তো হচ্ছে ফুটার মেনু। প্রায় মেইন মেনুতে কি আছে। এটা হচ্ছে মেইন মেনু। এখন ধরেন আমি অ্যাবাউট মির মধ্যে এই দুইটাকে রাখতেছি সাব আইটেম হিসেবে। এখন এটা হচ্ছে কি আকারে কাজ করবে, আমার মেগা মেনু আকারে আমি রাখবো এদেরকে। তো সেজন্য এই যে এখানটা আমি ওপেন করলাম। এই যে আমি এটাকে রাখবো কোথায়, অ্যাবাউট মির আন্ডারে থাকবে। হ্যাঁ, অ্যাবাউট মির আন্ডারে মেগা মেনু তৈরি হবে। তো আগে তো আমাকে সাব আইটেম সেখানে অ্যাড করতে হবে। তো আমি দুইটা সাব আইটেম এখানে অ্যাড করেছি। এখন আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার এই যে এনাবল মেগা মেনু যে অপশনটা আছে, আহ এইটা অন করে দিতে হবে, এবং মেগা মেনু অটো উইথ এটাও অন করে দিতে পারেন। এটা করলে হবে কি, আপনার ধরেন আমি এখানে দুইটা আইটেম অ্যাড করছি, তো এই দুইটার জন্য যতটুকু জায়গা ততটুকুই নিবে। আর আপনি যদি এটা না করেন তাহলে পুরো জায়গাটাই নিয়ে নিবে। এটা হচ্ছে অটোমেটিক ভাবে উইথটাও নিয়ে নেয়। এই দুইটা অপশন এখান থেকে অন করে দিবেন। আচ্ছা, এখন আমি জাস্ট কি করব, সেভ করব। এখন একটু আমার সাইটটা আমি ভিজিট করি, আমার মেগা মেনুটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য। এই যে দেখেন মেগা মেনুতে ড্রপ ডাউনে কিন্তু নিচে নিচে আসে। মেগা মেনুতে আমরা জানি যে এরকম পাশে পাশে। আপনি এবার কন্ট্যাক্টের মধ্যে ধরেন এই কন্ট্যাক্ট এবং ব্লগ এই দুইটা হচ্ছে আপনার আহ, মানে মেইন টাইটেল হিসেবে থাকলো। এবার কন্ট্যাক্টের আন্ডারে তো আরো কিছু মেনু থাকবে, সেগুলোকে আপনার কন্ট্যাক্টের আন্ডারে আপনি যোগ করে দিবেন। তারপর ব্লগের আন্ডারে আপনি যোগ করে দিবেন, তখন সেগুলো ব্লগের নিচে নিচে চলে আসবে, কন্ট্যাক্টের নিচে নিচে চলে আসবে। যেমন আবারও আমি যদি একটু যাই, আহ, এখানে তো আসলে আমার একাধিক পেজ ক্রিয়েট করা নাই বা মেনু ক্রিয়েট করা নাই, তো আমি কাস্টম লিংক থেকে কিছু একটু ক্রিয়েট করে নিই আপনাদের সুবিধার জন্য। এবং আরেকটা ইউআরএল ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখন এই সার্ভিসটাকে আমি কন্ট্যাক্টের নিচে দিয়ে দিচ্ছি, আর গ্যালারিটাকে হচ্ছে আমি ব্লগের নিচে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সেভ দেই। এরপর আমি এখন আমার সাইটটা একটু রিলোড করি। এই যে দেখেন কন্ট্যাক্টের নিচে এটা চলে আসছে, ব্লগের নিচে গ্যালারি চলে আসছে। আর আমি যদি আবার চাইতাম যে এগুলা হচ্ছে কি এরকম পাশাপাশি আসুক, তাহলে আমাকে কি করতে হতো, এই যে এগুলোকে তাহলে আমার এগুলোর সাবে রাখা যাবে না, সাব আইটেম হিসেবে রাখা যাবে না। এগুলাও হচ্ছে আপনার অ্যাবাউট এর সাব আইটেম, বাট আগে কি আমি সার্ভিসটাকে কন্ট্যাক্টের সাব আইটেম হিসেবে রেখেছিলাম এবং গ্যালারিকে ব্লগের সাব আইটেম। এখন কিন্তু এরা আর আহ, কারোর সাব আইটেম নেই, এরা সবগুলাই হচ্ছে অ্যাবাউট এর সাব আইটেম হিসেবে আছে। সেভ এন্ড ভিজিট। এই যে রিলোড দিতে হবে। সেখানে কি সেভ হয়নি?
এটা তো পাশে আসার কথা, এভাবে কেন আসলো? আমি হচ্ছে লাস্ট আর অ্যাড করেছি হচ্ছে সার্ভিস। ম্যাম নয়েজ আসতেছে। আমার এখান থেকে তো কোনো আশেপাশে নয়েজ নাই, নয়েজ তো আসার কথাও না। আচ্ছা দেখি। ম্যাডাম আর কাস্টম লিংক করেন, দেখি ইফেক্টটা কি হয়। হ্যাঁ, কাস্টম লিংক করাই তো এখানে, বাট এখানে কেন চেঞ্জ আসতেছে না আমি হচ্ছে সেটা আরো দু একটা দেখতেছি। করেন, দেখেন যে এটার ইফেক্টে বুঝেছে। আচ্ছা হ্যাঁ, দেখতেছি, আরেকবার একটু দেখে নিই। আচ্ছা আরো কয়েকটা অ্যাড করি, কিন্তু এটা নিচে নিচেই আসতেছে, এটা তো নিচে নিচে আসার কথা না, এগুলো পাশে পাশে আসার কথা। যখন আমি এটার সাব আইটেম হিসেবে একে রাখবো তখন এটার নিচে এটা আসবে, কিন্তু সেটা তো হচ্ছে না। আমি কি করব, কাস্টম লিংক আকারে তৈরি করব তো। আচ্ছা এমনও হতে পারে আসলে এখানে উল্টাপাল্টা করা হয়েছে যে কাস্টম লিংকের আকারে আবার হচ্ছে আমি পেজ অ্যাড করছি, এবার পেজের আন্ডারে কাস্টম লিংক, এরকম কিছু কারণেও হতে পারে, কোন একটা কারণে শো করতেছে, এরকমটা আসলে হওয়ার কথা না। ম্যাডাম মেনুটা, যে ভিউতে গিয়ে মেনুটা একটু দেখি। এই যে মেনু, এখানে কি আপনি মানে আমরা চাচ্ছি যে কি নিচে নিচে আসবে? না এখানে হচ্ছে আমরা কি বলে এটাকে মেগা মেনু ক্রিয়েট করেছি। হ্যাঁ, তো মেগা মেনুতে আমি হচ্ছে কিন্তু সার্ভিসের আন্ডারে কন্টাক্টকে এখন রাখি নাই, প্রথমে রেখেছিলাম। তো আমি হচ্ছে সবগুলাই হচ্ছে এখন কি আপনার অ্যাবাউট এর আন্ডারে থাকবে। অ্যাবাউট এর আন্ডারে হচ্ছে মেগা মেনু ক্রিয়েট করছি, তাহলে এগুলা পাশাপাশি আসার কথা, সার্ভিস, ব্লগ, কন্টাক্ট, গ্যালারি এগুলা পাশাপাশি আসার কথা, বাট সেটা আসতেছে না। ম্যাম তাহলে ওই অ্যাবাউট এর যখন ওই যে মেনুতে অপশনটা, ওইখানে অ্যাবাউট এর মধ্যে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কলাম নিয়ে, সম্ভবত কলামের কোন একটা সেটিংস আছে ওইখানে। দেখেন অ্যাবাউট কে ক্লিক করেন, ড্রপ ডাউনটা করেন, এখানে নিচে কলামের একটা অপশন আছে। ওকে, আমাদের এখানে চারটা মেনু, চারটা কলাম দিলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ এবার আসার কথা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এবার আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কি সমস্যাটা হয়েছিল। এখানে হচ্ছে কলাম সংখ্যাটা নেওয়া হয় নাই, যে কারণে হচ্ছে কলাম গুলো শো করছিল না, নিচে নিচে চলে আসতেছিল। ঠিক আছে, তো এভাবে কিন্তু মেগা মেনু ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমি হচ্ছে যেহেতু এই যে মেগা মেনু অটোমেটিকটা অন করছিলাম, দেখেন এখানে যখন আমি চারটা কলাম করা হয়েছে তখন এটা কিন্তু চারটা কলামের জন্য যতটা জায়গা দরকার ও ততটাই নিছে। অনেক সময় কিন্তু দেখবেন ওটা অন না করলে আপনার এই পুরো ফুল স্ক্রিন জুড়ে আপনার মেনুটা নিয়ে নেয়। তো এভাবে আপনারা মেগা মেনুটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আমার হচ্ছে প্লাগইনস আমি অ্যাড করতে চাচ্ছিলাম, তো প্লাগইনসটা কোথায় গেল? এখানে এখনো অন হয় নাই, বিশাল সমস্যা।
আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে একটু নলেজ দেওয়ার চেষ্টা করি, এগুলো যতক্ষণ অন না হচ্ছে। সেটা হচ্ছে যে আমরা প্রথমে তো একটা আমাদের হেডার হবে, দেন আমরা একটা ব্যানার করব, এরপর হয়তো বা আমরা কিছু আমাদের প্রোডাক্ট অ্যাড করব, যেমন আমাদের ফিচার্ড প্রোডাক্ট বা বেস্ট সেলিং প্রোডাক্ট এরকম। নর্মালি যেহেতু আমাদের ই কমার্স সাইট, তো তাহলে এখানে হচ্ছে আমাদের কি কয়েকটা রো বা কয়েকটা সেকশন আমরা শুধু প্রোডাক্টই অ্যাড করব, 3-4টা সেকশন। আচ্ছা, আপনি যেহেতু এত বারবার প্রোডাক্টই অ্যাড করেন, তাহলে হবে না। আপনার মাঝে মাঝে অবশ্যই আপনার ওয়েবসাইটে কিছু ডিসকাউন্ট থাকবে বা সেল থাকবে, সেই ম্যাম জিনিসগুলো কেমন এড হইতে চাইতেছে? কিন্তু আপনাকে শো করাতে হবে। যেমন হচ্ছে আমরা কুপনটা অ্যাড করছিলাম, এখন কুপনের যে ইয়াটা ছিল, কুপনের যে কোডটা ছিল, সেই কোডটা যদি আপনার এখানে কি আপনি চাচ্ছেন না শো করাতে, তো সেই কুপনটা যদি আপনি শো করাতে চান, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখানে একটা কিন্তু ডিজাইনের মধ্যে কোডটা লিখে দিতে পারেন কোনো একটা। সেটা যেহেতু আপনার এই কুপনটা ইউজ করলে এটা ম্যাম হচ্ছে, মার্কিউট মার্কিউট একবার হ্যাঁ চাইলে মার্কিউটা হচ্ছে মার্কিউট খুব, ব্যবহার করে যেটা হাঁটবে মানে না ওইটা মার্কিউটা অ্যাকচুয়ালি কুপনের ক্ষেত্রে ভালো দেখায় না। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে আহ, এখানে আপনারা একটা হেডিং ট্যাগ ইউজ করতে পারেন, বা নিচে একটা কোনো জায়গায় আপনি কুপনটাকে হাইলাইটেড করতে পারেন, হ্যাঁ, যেখানে আপনার ইয়ের মধ্যে যেন এটা ফোকাস করে। যেমন আমরা কিন্তু বিভিন্ন ধরনের হেডিং দেখেছি, যেহেতু এলিমেন্টর প্রো বা আরো এলিমেন্টরের বেশ কিছু আমরা অ্যাডস ইউজ করে কিন্তু আরো অনেকগুলা হেডিং আমরা দেখছি, ওগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ওর মধ্যে যদি কুপনের কোডটা লিখে দেন, তাহলে কিন্তু এটা দেখতে আরো অ্যামেজিং লাগবে। তো আমার যেহেতু অপশনগুলো এখন নাই, তো অপশনগুলো আমি অ্যাড করতে পারছি না। তো আমি এখানে কি করব, আমি ধরেন এখানে একটা হেডিং নিয়ে আসলাম। এটা মনে হয় আপনার ব্যাকগ্রাউন্ডে নেওয়া হয় নাকি। সাপোজ এখানে ধরেন আমি ধরেন কুপনটা অ্যাড করব, তাহলে কুপনটা আমার কোডটা যেন কি ছিল, এরকম মনে হয় কিছু একটা ছিল। তো এইটাকে একটু আমি হাইলাইটেড করতে পারি এখানে। আচ্ছা, আপনি কিন্তু লিখে দিতে পারেন ইউজ কোড, হ্যাঁ, বা ইউজ ইউজ দিস কুপন, এরকম কিছু আপনি লিখতে পারেন। আচ্ছা, এটার জন্য দুইটা করে করলে ভালো হবে। ম্যাম হ্যাঁ বলেন, হ্যালো শুনতে পাচ্ছি। ম্যাম, ওই যে হাফিজ ভাই অনেক মানে ট্রাই করতেছে এই যে মানে এড হওয়ার জন্য কেমন পারতেছে না, আমি নাকি রিকোয়েস্ট পাঠাইতেছি। আমি তো অ্যাড করলাম। আচ্ছা, এটা হচ্ছে কি ছোট হয়ে গেছে না, এটা তাহলে আমি সাইজটা একটু বড় করে দিই। এখানে একটু কালার ইউজ করি। এইটার উপরে যেই কালারটা অ্যাকচুয়ালি ম্যাচ করে সেরকম কোন একটা কালার এখানে দিতে হবে। এরকমই রাখি, এটা হচ্ছে ফুটতেছে, আদারওয়াইজ ফুটতেছে না। আহ, এখানে এবার টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করে আসি। এই টাইপের এই এই সব জায়গায় কিন্তু এরকম ফন্ট ইউজ করা যাবে না, কারণ কি তাহলে ভালো মতো বোঝা যায় না। আচ্ছা, এটা এরকমই থাকুক। এটার হচ্ছে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিব, না অসুবিধা নেই।
টেক্সটে দেখি একটু শ্যাডো দিয়ে দেখি কি অবস্থা করা যায়। শ্যাডোর কাজ আমি একদিন হয়তো আপনাদেরকে প্রথম দিকে দেখিয়েছিলাম। শ্যাডো দিয়ে কিন্তু ডিজাইনকে অনেক সুন্দর করা যায়। আচ্ছা, এবার এটার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব। তো এই কারণে হচ্ছে আমি মার্জিনে চলে যাচ্ছি, উপর থেকে একটু নিচে দিকে আনতেছি এবং এটাকে একটু লেফটেও সরাতে হবে। এরকম একটা পজিশনে মনে হয় এটা ঠিক আছে। আচ্ছা, এটার অ্যালাইনমেন্টটা এখনো মানে অ্যালাইনমেন্ট যাই হোক হয়েছে, এরপরে হচ্ছে এটা সাইজটা একটু আমি বড় করে দিই, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে নিচে আমি ধরেন এবার কোডটা অ্যাড করে দিব। হ্যাঁ, তো সেটার জন্য আমি ধরেন এখানে নিয়ে আসলাম আরেকটা হেডিং, এটার মধ্যে আমি কুপনটা দিলাম। এই কুপন কোডটার সাইজ ধরেন এর থেকেও আমি বড় করে দিব যাতে বোঝা যায়। এটাকে একটু রেড কালার করে দিই, যেহেতু এটার জন্য এটার উপর ছাড় আছে। এখানে অবশ্য এই কালারের সাথে রেড কালারটা মিশে যাচ্ছে, যে কারণে ইউজ করা যাচ্ছে না। টাইপোগ্রাফিতে গিয়ে এটার সাইজটা একটু, হ্যাঁ এবার ঠিক আছে। আর এটাকে আমি করে দিব এই ইয়াটা একটু, ফন্টটা বেশ ভালো কিন্তু ফন্ট, হ্যাঁ এটা আসছে। এটাকেও হচ্ছে মাঝখানে নিয়ে দিয়ে এখানে যদি এখন আপনার ইউজাররা কিন্তু এটা সহজে ইউজ করতে পারবে বা এটা আপনার জেনে গেল, উপরে কিন্তু আপনি এটাকে ফোকাস করতে পারবেন। তো এটা হচ্ছে আমি নর্মালি কাজ করছি, সেখানে তেমন কোনো কিছু কাজ করি নাই, কারণ এখানে আমার সবগুলো উইজেট ওপেন হচ্ছে না, সে কারণে। তো আপনারা হচ্ছে এরকম ডিজাইন আরো সুন্দর করবেন। এরপরে ধরেন আমি ধরেন এখানে হচ্ছে দুইটা তিনটা সেকশনে প্রোডাক্ট অ্যাড করলাম। প্রোডাক্ট অ্যাড করার পর এখানে আমি কি করতে পারি, এখানে আমি আমার যে ডিসকাউন্ট আছে বা একটা সেল চলতেছে এরকম একটা ব্যানার কিন্তু নিচে আমি ক্রিয়েট করতে পারি। তো এরকম এগুলা অনেক সময় ইমেজ আকারেও পাওয়া যায়। তো আমি ধরেন একটা ইমেজ এখানে নিয়ে আসি, ইমেজটার মধ্যে কি দেওয়া যায়, সাপোজ এইটা নিচ্ছি, যে আপনার ইয়াতে হচ্ছে এখন সেল চলতেছে। এটা হচ্ছে আমি ফুল উইথ হ্যালো করে, ম্যাম। হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি, ম্যাম, শুনতে পাচ্ছি। বলছি একজন মনে হয় মানে ঢুকতে পারতেছেন না। আচ্ছা, আমার এখানে কোনো রিকোয়েস্ট আসে নাই, রিকোয়েস্ট না আসলে তো আমি একসেপ্ট করতে পারবো না। ওনাকে তো আমি কয়েকবারই একসেপ্ট করেছি। আপু আমি এই করছি। ওই যে এন্ট্রি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আহ এটাকে আমি দেখি এখন হচ্ছে এই সেকশনটাকে, এটা হচ্ছে বক্স অবস্থা ছিল, এটা ফুল উইডথ করে দেই। ওকে, কিন্তু ইমেজটা কিন্তু ফুল হয় নাই, তাহলে ইমেজটা যেন ফুল হয় সেজন্য
উইডথটা বাড়াই দিই, ম্যাক্সিমাম উইডেই আছে। আচ্ছা, এত উইড তো রাখা যাবে না। এটা হচ্ছে ইমেজ, ইমেজ গুলো আসলে এডিট করানো, তো ইমেজের জন্য হচ্ছে সাইজ করে নিতে হয়। তো আপনার সমস্যা নাই, আপনি আপনি যদি গ্রাফিক্স পারেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি অফার করতে পারবেন যে আপনি তাকে ইমেজের কাজগুলোও করে দিতে পারেন। আর আপনি যদি সেক্ষেত্রে না হন তাহলে আপনি এই ধরনের কোনো কিছু আপনার গিগে রাখবেন না যে আপনি ইমেজ তৈরি, তাহলে আপনাকে আপনার বায়ার এই কাজগুলোও দিবে না ইমেজ তৈরি করার। আর যদি আপনি এটা পেরে থাকেন তাহলে তার জন্য আপনি এক্সট্রা চার্জ নিতে পারেন, বা সেগুলো আপনি আপনার গিগে পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এই ইমেজটা আমি দেখি ব্যাকগ্রাউন্ডে না নিয়ে কি অবস্থা হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে নিলে কিন্তু ফুল আসছে না, ফুল হয়ে গেছে। তাহলে এখান থেকে এটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ডে নিলে তো আবার আরেক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এই যে কাজটা করবো এর উপরে ইমেজটা আবার নিয়ে আসি। এবার মনে হয় ঠিক আছে, দেখি কেমন লাগতেছে দেখতে। বোঝা যাচ্ছে না কিন্তু, বরং আরো ভালোই লাগতেছে। যাই হোক, এখন একটু সাইজটা কমাই দিই, তাও অনেক বড় হয়ে গেছে। আমি এক কাজ করি, সেকশনটাকে ধরি, ধরে এটাকে কি করতে পারি, আমি লেআউটটা মিনিমাম হাইট করে দেই। আচ্ছা, কারণ ইমেজটার আসলে হাইটটাই এরকম, দেখি ইমেজের হাইট কমাই। এবার মনে হয় ঠিক, এবার ঠিক আছে, এবার দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আমি এরকম দিলাম। এরপরে হচ্ছে আপনি আরো এখানে কাজ করতে পারেন। এখানে আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে আরো কিছু কাজ করতে পারেন। যেমন আমি একটা সেকশন নিয়ে আসি, এই কাজটা আমি আপনাদের মনে হয় আগে দেখানো হয়নি, যে গ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু আমরা অনেক সময় দেখি না সেকশনের মাঝখানে আহ, একটু কার্ভ আকারে থাকে, আমরা হচ্ছে কি শেপ ডিভাইডার দিয়ে কিন্তু হচ্ছে আমাদের আপে মানে হচ্ছে টপে এবং বটমে হচ্ছে শেপটাকে একটু কার্ভ করতে পারতেছি বা শেপটাকে চেঞ্জ করতে পারতেছি। বাট অনেক সময় আমরা দেখি না যে লেফট রাইটেও কিন্তু একটু আপনার বাঁকা ভাবে একটা সেকশন আসছে বা কলামটা একটু বাঁকা ভাবে আসছে। এই কাজটা আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কালার গ্রেডিয়েন্ট ইউজ করে এটা করতে পারবেন। তো প্রথমে আমার এর ভেতরে ওটা দেখাইছিলেন। দেখিয়েছিলাম না, তো আমি ধরেন ওইটা দিয়েই ওইটা ইউজ করে আমি এখানে একটা ডিজাইন অ্যাড করব। ধরেন আমি একটা এখানে হেডিং নিয়ে আসি, হেডিং আনার আগে ইনার সেকশন নেই। Okay, এখন এখানে ধরেন আমি একটা কি দিতে পারি, এখানে একটা আমি একটা টেক্সট রাখবো এবং এক সাইডে আমি দিতে চাচ্ছি একটা কোনো প্রোডাক্টের ইমেজ বা এরকম কিছু। তো এখানে যদি আমি একটা প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমাকে ইমেজে গিয়ে একটা ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ এখানে নাই, এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসি, এটা। আচ্ছা, ধরেন এরকম একটা ইমেজ আমি এখানে আনলাম। আর এখানে আপনি একটা কি করলেন, একটা প্রোডাক্টের ইমেজ আপনি দিলেন, বা মানে ওই প্রোডাক্টের উপরে স্পেসিফিক্যালি
ধরেন কোনো সেল চলতেছে বা কোনো অফার আছে বা ওই প্রোডাক্ট সম্পর্কে অনেক সময় থাকে না যে নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করছেন, সেটাকে আপনি হচ্ছে শো করাতে চাচ্ছেন, তাহলে সেই প্রোডাক্টের ইমেজটা আপনি এখানে দিয়ে দিলেন এবং সেই প্রোডাক্ট সম্পর্কিত কিছু ডেসক্রিপশন এখানে আপনি অ্যাড করলেন, মানে যেগুলা হচ্ছে হাইলাইটেড থাকবে। এখানে কি দিব? আমি তো অ্যাকচুয়ালি এখন মাথায় ওরকম কোনো ডিজাইন নিয়ে কাজ করা হচ্ছে না বা কোনো কনসেপ্ট নিয়ে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য যা মাথায় আসতেছে ওগুলাই লিখতেছি। আচ্ছা, এই লেখাটা হচ্ছে আমি চাচ্ছি মাঝামাঝি অবস্থানে থাকুক, তো এই জন্য আমি হচ্ছে কলামে গেলাম এবং এখান থেকে হরিজন্টালি যদি সেন্টার করে দেই, সরি হরিজন্টালি না, এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা মিডিলে দিতে হবে, এটা মাঝখানে চলে আসছে। এখন এটাকে একটু আমি বড় করে দিব লেখাটাকে। এরকম আছে, ঠিক আছে। এরপর কালার টালার এগুলি চেঞ্জ করি। একটা কালার চুজ করা কিন্তু আপনার একটা ওয়েবসাইটের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি র্যান্ডমলি অনেক কালার ইউজ করলেন তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে না। দেখেন আমি উপরে হচ্ছে কি অনেকগুলা এইটাতে একটা কালারফুল ইউজ করছি, এখানে আপনার ব্যানারটাও ছিল কালারফুল। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু হোয়াইট রাখবো বা হচ্ছে কোনো লাইট কালার ইউজ করব। হ্যাঁ, আপনি র্যান্ডমলি শুধু কালার দিয়ে দিতে থাকবেন না, তাহলে আবার কি এটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, এরপরে ধরেন আপনি হচ্ছে কি আপনার ব্যানারে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের একটা ফোন নাম্বার কিন্তু আপনি নিচে অ্যাড করে দিতে পারেন। তাহলে এখানে আপনার কি আনতে হবে, এখানেও কিন্তু আপনি একটা টেক্সট এডিটর দিয়ে এটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এই জন্য হচ্ছে এখানে মনে হয় সেকশন নিয়ে এগুলা করা না। আচ্ছা, ইমেজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নেওয়া আছে এই কারণে। আচ্ছা, আমার তো আসলে এর মধ্যে আমি নিব হচ্ছে, ধরেন একটা টেক্সট এডিটর নিয়ে নিই যেখানে আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করব। আচ্ছা, এই নাম্বারটা ধরেন আমাদের ওয়েবসাইটের ফোন নাম্বার এটা, কিন্তু এটা তো এরকম জায়গায় থাকলে আসলে চলবে না। তো এটাকে হচ্ছে এরকম সাইডে বা মাঝ বরাবর আনতে হবে, তো সেজন্য কালার দিয়ে নিই আগে। দেখা মনে হয় যাচ্ছে, এটা হাইটটা বড় করে দিলে, টেক্সট ফন্টটা বড় করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমার নিচে আনতে হবে। কিন্তু এইভাবে এটাকে নিচে নামাতে পারি চাইলে। পুরাপুরি একে নিচে নিব না, আমি ধরেন মাঝামাঝি জায়গায় এটাকে নিব। এবং এই ফোন নাম্বারের ক্ষেত্রে আমি এখানে কি একটা মোশন ইফেক্টও অ্যাড করতে পারি।
এভাবে না এসে আমি চাচ্ছি এটা, না এটাও ভালো লাগতেছে না। এখন যেটা অ্যাড করলাম এটাই। এরপরে এখন মোটামুটি এটা দেখতে এরকম আসছে। এরপরে কি আমরা হচ্ছে আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চাই বা মানে একটা কন্ট্যাক্ট সেকশন কিন্তু আমাদের রাখা উচিত, যেখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু ইনফরমেশন সেখানে থাকবে। তো কন্ট্যাক্ট ইনফরমেশনটা হচ্ছে কিভাবে এখানে আমি তাহলে একটু অ্যাড করে ফেলি। কারণ এই যে মাঝখানে এই সেকশনটাকে আমি হচ্ছে কি সাদা রাখছি বা ব্ল্যাঙ্ক, মানে ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করি নাই। এখন আমি এর নিচে আবার যেটা অ্যাড করব সেটাকে কিন্তু আমার আবার কি করতে হবে, একটু কালারফুল করতে হবে। কিন্তু সেটা যেন আমার এই উপরে যে কালার গুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে। দেখেন এই যে ইমেজটা আমি অ্যাড করছি এটা কি আমার উপরের ব্যানারের সাথে কিন্তু মোটামুটি কালার গুলা ম্যাচ করে। তো এরকম কোনো কালার আমার এখানে ইউজ করতে হবে। তো প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড আছে পরে দিই। হেডিং আমি দিই, যেটার নাম হচ্ছে কন্টাক্ট। তো সবসময় যে কন্টাক্ট আস দিবে বা এরকম থাকে না, গেট ইনটু টাচ, এরকম হেডিংও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আমি এইগুলা কিন্তু সব কাজে আপনারা পারেন, আমি যেগুলি করতেছি, কিন্তু শুধু আপনাদেরকে হচ্ছে জাস্ট ডিজাইন, আপনাদের কিন্তু ডিজাইন ম্যাক্সিমামেরই ক্ষেত্রে হয় না বা কালার কনসেপ্ট গুলা ভালো না বা ডিজাইন গুলো সাজাতে পারেন না আপনারা কোনটার পরে কি করবেন, সেই কারণেই জাস্ট এটা দেখানো। আর কিছু হয়তো আপনাদের বোর লাগতেছে, সেইগুলি তো আসলে আমরা পারি। ম্যাম এখানে এখানে ম্যাম এখানে যে ক্যালেন্ডারটা ম্যাম এখানে যে ক্যালেন্ডারটা ইউজ করেছেন সেটা কি মানে ডেলির তারিখটা ওই দিনে হ্যাঁ দেখাবে যে তারিখ? জি জি, হ্যাঁ। ওইটা আচ্ছা। এজন্য হচ্ছে কালার কপি করে এনে বসানো হচ্ছে সব থেকে ভালো, তাহলে হচ্ছে তাড়াতাড়ি ম্যাচ করে যায়। আপাতত আমি কাছাকাছি কালারই দিলাম। এখানে এবার আমি হচ্ছে একটা ইনার সেকশন নিই। এখানে সোশ্যাল আইকন, আর এই সাইডে হচ্ছে আমি একটা ফন্ট অ্যাড করে দিই। ফন্ট তো আসলে হচ্ছে এলিমেন্টাল প্রোতে আছে। আচ্ছা তাহলে হচ্ছে যেটা করব, এটা এখানে শো না করলে এটা আসবে। দেখি এটা হচ্ছে এটার স্টাইলে পরিবর্তন করেন। এমনিও আসবে, আমার রিলোড দিলেই চলে আসবে। আর সবগুলো তো এই যে দেখেন ডিফল্ট ভাবে এখানে আমি অ্যাকচুয়ালি যে কালারটা ইউজ করছি ও কিন্তু সেইটা নিয়ে নিছে। তো এইগুলো এতগুলি অপশন কি রাখা দরকার আছে? এতগুলো অপশন রাখার দরকার নেই। তো তাহলে আমাকে কি করতে হবে, এগুলি আমি ডিলিট করে দেই।
এটা দরকার নেই, এটা আমি এখন যে কয়টা জিনিস আছে ওয়েবসাইটের মধ্যে আর কি, ওয়েবসাইটটাও রাখা দরকার নেই। আর সোশ্যাল আইকনটা একদম উপরে না দিয়ে এটাকে হচ্ছে আমি মাঝ বরাবর নিয়ে আসি, সেটার জন্য হচ্ছে এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা মিডিল করে দিলেই হয়ে যাচ্ছে। তো এইটাকে আমি বলছিলাম যে হোয়াইট না রাখতে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এটাতে হচ্ছে আমি একটা কালার ইউজ করব। কি কালার এখানে দেওয়া যায়? এই ধরনের কালারটা এখানে আমরা চাইলে ইউজ করতে পারি, যেটা মোটামুটি আমার পুরো ওয়েবসাইটের সাথে যায় আর কি। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমার এটাকে হচ্ছে এই সেকশনটা ফুল উইডথ করা নেই। যখনই একটা সেকশন নেবেন তখনই সেটাকে কিন্তু এই বক্স থেকে ফুল উইডথ করে দিবেন, তাহলে আর এই প্রবলেমে পড়তে হবে না। এইটাকেও আমি হচ্ছে ফুল উইডথ করে দেই। এটা হচ্ছে আমার ইনার সেকশনটা। And update। এখন একটু দেখি টোটালটা দেখতে কেমন লাগছে। আচ্ছা, এখন দেখতে মোটামুটি এরকম হয়েছে। এখানে যেহেতু আমি প্রোডাক্ট অ্যাড করতে পারি নাই, বা আমাদের মেইনলি কমার্সের যে ধরনের ব্যানার হয় এই ব্যানারটাতে অ্যাকচুয়ালি সেরকমও না। তো আমি ব্যানারটা প্রথম দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ওই জন্য আর করলামও না। আর ওই পেজটা দেখে আমি ট্রাই করবো এটাতে হচ্ছে নিজে কাজ করে আপনাদের সামনে শো করানোর। তো আপনাদের এইচডব্লিউ প্রথম মানে সবার থাকবে যে আপনারা তো হয়তো আমার সাথে সাথে কাজ করছেন, তো আপনাদের সেটিংস গুলা কিন্তু মোটামুটি কমপ্লিট। সেটিংস গুলা যেহেতু কমপ্লিট, আপনারা জাস্ট একটা হোম পেজ সবাই ডিজাইন করবেন। এবং এখন যদি আপনারা সেই মানে যার প্রথম অবস্থার মতো ডিজাইন করেন তাহলে কিন্তু হবে না, একটু প্রফেশনালি ডিজাইন করার চেষ্টা করবেন। এর জন্য হচ্ছে আপনারা বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখবেন। বিভিন্ন ওয়েবসাইট গুলো দেখলে হবে কি আপনাদের কালার সেন্স গুলো বাড়বে। আর আপনারা হচ্ছে সেকশন গুলো কি করে সাজাবেন বা সেখানে কি ধরনের কন্টেন্ট অ্যাড করা যায়, এই সেন্স গুলো কিন্তু কাজ করবে। কিন্তু কারণ হচ্ছে অনেক সময় কিন্তু আপনাদের কাছে কোনো ইয়া থাকবে না, কোনো কিছু বায়ার বলবে কি আপনি আপনার আপনার পছন্দ মতো বা আপনার ইচ্ছা মতো আপনি একটা আমাকে ডিজাইন করে দেন, তার কোনো রিকমেন্ডেশন থাকে না, অনেক অনেক সময় হয় কিন্তু এরকম। তো তখন আপনার যদি ডিজাইন সেন্স ভালো না হয় তাহলে সে কিন্তু মানে আপনার ডিজাইনটা সে পছন্দ করবে না, বা সে আপনাকে দেখা যাবে একটা খারাপ রিভিউ দিয়ে দিতে পারে। একটা খারাপ রিভিউ কিন্তু অনেক বড় মানে খারাপ জিনিস, আপনার একটা গিগের উপর খারাপ ইমপ্যাক্ট পড়ে। তো এ কারণে হচ্ছে ডিজাইনটা ভালো করতে হবে। আর আপনি ধরেন ফাংশনালিটি সবকিছু পারেন, সব কিছু অ্যাড করতে ম্যাম পারেন, বাট আপনার মানে যেটা প্রেজেন্ট ম্যাম করবেন, যেটা দেখা যাবে সেটা সুন্দর হচ্ছে না। ম্যাক্সিমামেরই কিন্তু সেম অবস্থা। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি গুলো কিভাবে আমরা মানে লেফট সেকশনে বা একটা সাইড বারের মধ্যে আনবো, এটা একটা। আর একটা হচ্ছে আরেকটা ভুলে গেলাম। আচ্ছা আর হচ্ছে প্রোডাক্ট গুলো, আমাদের প্রোডাক্টের এটাতে ক্যাটাগরির মেনু গুলো যদি আমি লেফট সাইডে আনতে চাই সেটা মানে মেনু আকারে দেখাবে। আর একটা হচ্ছে আপনার ওই আমার
প্রোডাক্ট গুলোর মানে ক্যাটাগরি ওয়াইজ শো করবে ইয়েতে আচ্ছা, আমি প্রথমে আমার ক্যাটাগরি হোম পেজে যেটা হচ্ছে একটা সেকশন। হোম পেজে ধরেন আপনি মেনুতে যদি ক্যাটাগরি অ্যাড করতে চান, আমি মনে হয় লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, এখানে আপনি হচ্ছে যে মেনুর মধ্যে যাবেন, মেনুর মধ্যে গেলেই হচ্ছে যে ক্যাটাগরিতে অবশ্যই এখানে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি বলে একটা অপশন থাকে। তো আচ্ছা, আমার তো এখানে হচ্ছে ই-কমার্সটা সেট করা নাই। হ্যাঁ, যখন আপনি ই-কমার্সটা সেটিং করবেন, এবং অবশ্যই স্ক্রিন অপশনটাও চেক করবেন যে এখানে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি নামে একটা অপশন পাবেন, ওইটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওইটা যদি যখন আপনি সিলেক্ট করে দিবেন, দেন ওই প্রোডাক্ট ক্যাটাগরিটা আপনার মেনুতে মানে এই জায়গাটায় চলে আসবে। দেন ওইটা যদি আপনি আপনার মেনুতে অ্যাড করে দেন, তাহলে আপনার প্রোডাক্ট ক্যাটাগরিগুলি মেনুতে শো করবে, এবং সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সেই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে এক নাম্বার কথা। আর হচ্ছে আপনি ধরেন কোনো উইজেট আকারে আপনি ক্যাটাগরিটাকে সিলেক্ট, যেটা আপনি বলতেছেন যে সাইড বার আকারে যদি রাখতে চাই, তাহলে হচ্ছে উইজেট অপশন, আপনাদের যে অ্যাপিয়ারেন্স থেকে উইজেট এর যে অপশনটা আছে, এই যে এখানে যে এই যে উইজেট অপশন আছে, এখানে আপনি যদি সাইড বারের মধ্যে আহ, কি বলে ক্যাটাগরি অ্যাড করে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে সার্চ রেজাল্ট সাইড বার, কিপার সাইড বার, এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। এখানে আপনি খুঁজে পাবেন প্রোডাক্ট ক্যাটাগরি বলে, এখানে আপনার চলে আসবে। যখন হচ্ছে আপনার এখানে অবশ্যই ই-কমার্স সেটআপ থাকতে হবে, আমার এখানে ই-কমার্স সেটআপ নাই, হ্যাঁ, এই জন্য শো করবে না। আপনি এই জায়গায় আসলে এটা খুঁজে পাবেন। জাস্ট কি আমি কিন্তু কি করে আপনার উইজেট গুলা অ্যাড করতে হয় সেগুলো কিন্তু দেখিয়েছি। ওটাকে জাস্ট কি এখানে টেনে এনে যদি আপনি এই জায়গাটার মধ্যে বসাই দেন, তাহলে কি এটা আপনার সাইড বারে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাডাম ম্যাম, রেকর্ড তো আছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড। ম্যাডাম এটা ছিল জি বলেন ম্যাডাম একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ, বলছি যে আমরা যে হোম পেজটা ক্রিয়েট করব, এটা কি পোর্টফোলিও না ই-কমার্স এর কোনো একটা ই-কমার্স হোম পেজ হবে? পোর্টফোলিও তো শেষ হয়ে গেছে না, পোর্টফোলিও তো আচ্ছা, আমি আপনাদের কাজও দেখেছি। হ্যাঁ, আচ্ছা এখন যেটা তৈরি করবেন সেটা হচ্ছে ই-কমার্স। আর ই-কমার্সের আচ্ছা ফাংশনালিটি গুলো তো মনে হয় আচ্ছা সবাই, থ্যাংক যেহেতু আমার সাথে সাথে কাজ করছেন, তাহলে সবারই এটা সেট করা আছে। তবে কাজ যদি শুধু ভিডিও দেখে দেখে আমি যা যা করছি ওইভাবে না করে আপনারা যদি একটু বুঝে করেন, মানে যারা বুঝে করেননি তারা অবশ্যই বুঝে করবেন, আর যারা বুঝে করছেন তাদের তো ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। মানে একটু ভিন্নতা দিয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ভিন্নতা থাকবে কাজের। আমি তো আপনাদেরকে সিম্পল ভাবে দেখিয়েছি, কারণ কি আহ, মানে ওভাবে কিন্তু আসলে অনেক চিন্তা, একটা ডিজাইন অনেক কিছু চিন্তা করে করতে হয়। তো ক্লাস নেওয়ার সময় ওভাবে আসলে চিন্তা করা যায় না, কারণ ওই পাশে হচ্ছে আপনারা আছেন, আপনাদের সাথেও আমাকে মানে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো ওইভাবে আসলে ডিজাইন করা যায় না। আমি জাস্ট কি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম, এবার আপনারা নিজেরা ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করেন নিজের মতো করে। আর মানে আমি তো ইনস্ট্রাকশন দিয়েই দিলাম, আর আপনারা যখন আমাকে কাজ দেখান তখন আমি বলে দিই যে কার কোথায় কি সমস্যা আছে। তো ঠিক আছে, আজকে তো ভিডিও আমি করছি, ভিডিওটা দিয়ে দিব। আর লাস্ট দুইটা তিনটা ক্লাসের মধ্যে কিন্তু কোনো ভিডিও নাই। তো এই যে ওই দুই তিনটা ক্লাসে আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক প্রজেক্ট এগুলাই দেখছি। তো ওই ভিডিওগুলা তারপরে মানে ভিডিও তো নাই, তো ভিডিও আমি দিতেও পারবো না। আর কিছু আমি যেহেতু দেখাই নাই, তো এটা এই জন্য ভিডিও করা হয়নি। ম্যাম আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আসলে মানে আমি মনে করেন যে কাস্টম কোড করব, এটা ঠিক আছে বুঝলাম। এখন আমার এলিমেন্ট